একটু সুখে শান্তিতে থাকে। আরে এ তো সেই মেয়েটা, অপলা রায়ের সাজিয়ে আনা ছেলের বউ। কি যেন নাম? রিটা। রিটা ও থানাতে এসেছিল কি করতে? বাড়ির মধ্যেই ঘোট পাকাচ্ছে সারাক্ষণ। এখন বাড়ির বাইরে বেরিয়েছে মানে তো এদিক ওদিকেও খিচুড়ি পাকিয়ে বেড়াবে। কার যে আবার কি সর্বনাশ করবে রাধা মাধবী জানে। দাঁড়িয়ে বললেন কেন দাদা? চলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। আচ্ছা উকিলবাবু, বলছি কাগজপত্রগুলো কিন্তু খুব ভালোভাবে তৈরি করবেন, যাতে কোনো রকম ফাঁক ফোকর না থাকে। মানে কোনোভাবেই ওরা যাতে জমিটাকে দখল করতে না পারে, ঠিক আছে? ঠিক আছে। মানে জমিটা যে বস্তির মানুষের সেটা যেন পরিষ্কারভাবে উল্লেখ থাকে। আর এটা নিয়ে তো ঝামেলা অশান্তি হতে পারে, সেই জন্য একটু থানায় তো আমাদের একটু জানানো প্রয়োজন। দেখি যদি একটু অফিসারের সঙ্গে দেখা হয়ে যায় একটু বলে দেবো। আসুন আসুন আসুন। Wow, that's great news. তোমার নিউজ যদি ঠিক থাকে না, টাকায় টাকায় তোমাকে ভরিয়ে দেবো আমি। তুমি গুণও শেষ করতে পারবে না। তুমি শিওর আজকেই ফিরছে? ফাইন ফাইন। তা তুমি জানো তো কি করতে হবে, না তোমাকে আবার আমাকে সব? হ্যাঁ, ওকে, খুব ভালো। হ্যাঁ, আমার কাজ নিয়ে কথা। It has to be done perfectly. হ্যাঁ, of course. রাখছি। এবার দেখো, ফিল করো, বোঝো কাছের মানুষ হারানোর কষ্ট কতটা। আমি আমার প্রিন্সেসকে হারিয়েছি, এবার তুমিও হারাবে। Get ready, Manat. আমি? তুমি তো বেশ নিজের মতন আছো, ডায়েরি টায়েরি লিখছো, আর আমি যে আছি সেটা মাথায় আছে? তোমার যে মাঝে মধ্যে কি হয় কে জানে। তুমি হঠাৎ এখন এখানে কেন উজ্জ্বল? এখানে কেন? শুনছি, শোনো, সারাদিন তোমায় দেখতে পাইনি, আর তোমাকে ছেড়ে থাকতে পারছিলাম না, তাই। তোমায় না জাস্ট কিচ্ছু বলার নেই। কেন কেন কিছু বলার নেই কেন? কেন? কাল রাতে তুমি কি করেছো সেই খেয়াল আছে? তোমার জন্য সবকিছু ফাঁস হয়ে যাচ্ছিল। তুমিও না উজ্জ্বল। ও এই ব্যাপার? এই ব্যাপার? তোমার কাছে এটা একটা সামান্য ব্যাপার? একে তো কাল রাতে তুমি ওটা করেছো, তার মধ্যে এখন আবার আমার ঘরে ঢুকে এসেছো। তোমার জন্য সব প্ল্যান আমি বুঝতে পারছি। কি হতো দাদা? কি হতো? তোমার কি এখনো? আচ্ছা রাশি, এই যে সবসময় ভয় পাওয়া, ভেসে যাওয়ার ভয়, কেন মানে ভাই? উজ্জ্বল প্লিজ, ছেলে মানুষ এখন ভালো লাগছে না। দেখো, একে কাল রাতে যেটা হয়েছে সেটা একদম ঠিক হয়নি। তার মধ্যে এখন একটা ছোট্ট ভুলও কিন্তু আমাদের মাঝখানে অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। লিসেন, আমি তুমি একসাথে থাকলে কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। তাই? তাহলে ডক্টর জেসির সাথে যখন আমি হেসে কথা বলি তখন তুমি অত রেগে যাও কেন?
কিছু মিথ্যে জেনেও হাত কাটো কেন? কেন তখন তোমার নিজেকে একা মনে হয় উজ্জ্বল? এসব কথা আবার এখন কেন? কারণ ভুলের কোনো ক্ষমা নেই। আর আমরা যদি একটা ছোট্ট ভুলও করি তাহলে সব থেকে বেশি পস্তাবো আমরা দুজনেই। রাশি, তুমি আবার এই ভারী ভারী কথাগুলো বলে না পুরো অ্যাম্বিয়েন্সটাকে ভারী করে দিলে। না উজ্জ্বল, আমি একদম সহজ আর সত্যি কথা বলছি। আচ্ছা তুমি একটা কথা ভাবো না, আমরা যদি নিজেদের ইচ্ছে মতোই সব কিছু করতে পারতাম তাহলে কি আজ আমাদের এই নাটকটা করতে হতো বলো? তারপর এতদিন থেকে নিশ্চয়ই তুমি বুঝে গেছো তোমার মম কি পারেন আর কি পারেন না। তুমি এত ভুলে যাচ্ছ আমি ওনারই ছেলে। হ্যাঁ, কিন্তু তুমি ওনার মতো অতটা নিচে নামতে পারবে না যতটা উনি প্রতিশোধ নেওয়ার জন্য নামতে পারেন। পারবো, ওনাকে আটকানোর জন্য পারবো। তুমি যদি আগের উজ্জ্বল হতে তাহলে আমি বলতাম একবার চেষ্টা করে দেখো, কিন্তু এখন তুমি পারবে না উজ্জ্বল। তুমি সত্যি সত্যি অনেক পাল্টে গেছো, অনেক। তুমি ভয় পাচ্ছ রাশি? মানে যে রাশি ফিরে এসে সবার ঘুম কেড়ে নিল সে ভয় পাচ্ছে? হ্যাঁ ভয় পাচ্ছি। আর কেন ভয় পাচ্ছি জানো? এরকম থমকে যাওয়া পরিবেশটা আমি খুব ভয় পাচ্ছি উজ্জ্বল। মানে মানে আশেপাশে সব কিছু কেমন চুপচাপ। আমি রয়েছি, চোখের সামনে এত কিছু করছি, তাও কারো কোনো অভিঘাত নেই। কেন? রাশি, রাশি তোমার কি মনে হচ্ছে কি হতে পারে? ঝড় উঠবে, ঝড় উঠবে উজ্জ্বল। কোনো ঝড় ওঠার আগেই সব পরিবেশ এরকম থমথমে হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়। আর আমার মন বলছে খুব ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। হ্যাঁ, কি বলছো, কি বলছো তুমি? ভাবলাম বাড়িতে গিয়ে সবাইকে চমকে দেবো, এ তো দেখছি সবার আগে তুমি চমকে গেছো। তুমি আজকে আসবে আগে বলোনি তো? আগে বলার থেকে এখন আসাটাই ভালো হলো না? এসো এসো, চলো ওঠো। শোনো না, বলছি আমার একটা ছোট্ট কাজ আছে, ওটা আজকে করতেই হবে। আমি ওখানে যাই, আমি পরে তোমার সাথে দেখা করছি। তুমি আগে বাড়ি যাও। কিয়া, তোমায় অনেক কথা বলার আছে, আর তার আগে তোমাকে একটা জিনিস দেওয়ার আছে। ঠিক আছে, আমি সব কথা শুনবো আর জিনিসটা নেব, কিন্তু এখন আগে তুমি বাড়িতে যাও। আমি কাল তোমার বাড়িতে ঠিক পৌঁছে যাব। আবার কাল পর্যন্ত ওয়েট করাবে? সত্যি তোমার সঙ্গে না কথাই পারবো না। ঠিক আছে, সাবধানে যেও, আর কালকে সময় মতো চলে আসবে। আচ্ছা বাবা, ঠিক আছে, এখন তুমি যাও, কালকে দেখো আমি ঠিক সময় পৌঁছে যাব। এখন আর তোমার ঠিক মিটার আছে। তুলতে হবে না। টাটা। চলুন চলুন। দেখুন 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 দেখুন। কি হলো, আবার নামলে কেন? হাতটা পাতো তো। তুমি আবার নামলে কেন? হাতটা পাতো না। মানে? হাতটা পাতো তুমি।
এটা তোমার। কাল অবধি তোমার আর তর্স হইল না। কে বলতে পারে কালকে যদি না দেওয়া হয়ে ওঠে? খালি বাজে ডায়লগ। কি করব, এটাই চলে এলো মুখে। আচ্ছা, আমি যেটা দিলাম এর জন্য আমি কিছু পাবো না? কি চাই? যেটা চাই সেটা বাড়িতে সবার মাঝখানে তুমি দিতে পারবে না। এখানে রাস্তাটা ফাঁকা আছে, এখানে দিয়ে দাও। খালি আর কি, যাও তুমি এখন বাড়ি যাও। টাটা। 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 চলো। এসব তো সহজ না। মুখের কথা নাকি অতগুলো টাকা জোগাড় করা? আচ্ছা তুমি এতগুলো টাকা কেন বলছো বলো তো? বেশিরভাগ টাকাটাই তো জোগাড় হয়ে গেছে। জোগাড় হয়েছে বলিস না, বল যে রাশি দিয়েছে। বর্দা হিসেব করে যা বললো তাতে তো দাঁড়ালো এখন পর্যন্ত 10 লাখ টাকা জোগাড় করতে হবে। 10 লাখ টাকা কোথা থেকে জোগাড় হবে? 10 লাখ টাকা বল তুই। মেজদি, সবাই মিলে স্বপ্ন দেখেছে বস্তির জমিটা প্রত্যেকে নিজেদের হবে এই আশায় রয়েছে। একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে, তুমি দেখো। দেখ ছোট, মনের ইচ্ছেতে লড়াই করা যায়, প্রতিবাদ করা যায়, কিন্তু অতগুলো টাকা জোগাড় করা যায় না। যায় মেজ বৌদি, যায়, হয় হয়। দেখো, চেষ্টা করলে তো অনেক কিছুই হয় আর কি, মানে তেমনি টাকাও জোগাড় হয়। কে একবার তাকিয়ে দেখো। এই নাও দিদি, এতে আমরা সবাই মিলে কিছু না কিছু দিয়েছি। হ্যাঁ, যাও যাও, দেখো দেখো। কত টাকা এনেছো তোমরা এতে জোগাড় করে? হ্যাঁ, 1 লাখ টাকাও পেরেছো তুলতে? দেখো, এত সহজ না টাকা জোগাড় করা। হ্যাঁ, আমাদের বাড়ির সকলকে বিকিয়ে দিলেও না এতগুলো টাকা জোগাড় করতে পারবে না তোমরা। কি ঠাকুরপো, হ্যাঁ, আমরা তো জানি কাজটা খুব কঠিন, কিন্তু সেই জন্যই তো আমাদের আরো বেশি করে চেষ্টা করা উচিত না? ইচ্ছে থাকলে সব হয়। এনারা এত কষ্ট করে আমাদের সাধ্য মতন যতটা পারে জোগাড় করে নিয়ে এসছে, মানে এটা তো অনেক বড় আশার কথা, তাই না? নাও দিদি, এটা তুমি বর্দির হাতে দিয়ে ওনার কাছে রাখতে বলো। আমরা যখন যা তুলবো এখানে এসে দিয়ে যাব। কি মুশকিলের কথা আপনারা বুঝতে পারছেন না। এভাবে খুচখুচ করে টাকা তুলে রাখাটাও তো ভারী মুশকিলের, তাই না? এই টাকাগুলো তো আপনাদের সকলের টাকা। আমাদের ঘরে রাখবো, তারপর যদি কিছু টাকা হারিয়ে যায়, খরচ হয়ে যায়, চুরি হয়ে যায়, তখন আমরা, বলুন আপনি, আপনাদের বস্তির সকলের টাকা না? আজ আমাদের বস্তির জন্য আমরা যেটুকু আশার আলো দেখেছি সে সবই আপনাদের জন্য বৌদি। তাই আমরা সবাই মিলে ঠিক করেছি এ সবই আপনার কাছে থাকবে, আপনি নিন। না না, রাখো না। তো ঠিক আছে, চলুন আমরা এগোতে থাকি। আমাদের আরো অনেক জায়গায় যাওয়ার বাকি আছে, সেগুলো আস্তে আস্তে করে আমাদের যেতে হবে এখন যতটা সম্ভব। ছোট, এ কি বড় দায়িত্ব বলতে ছোট। এরপর যদি কোনো ব্যবস্থা না হয়, জমিটা যদি নিতে না পারে, তখন? কেন এভাবে ভাবছো বলো তো মেজদি? প্রত্যেকটা মানুষ বস্তির জমিটাকে নিজের করবে বলে তো এত বড় একটা লড়াইয়ে নেমেছে। জিততে তো আমাদের হবে, ঠিক পারবো আমরা, তুমি দেখো। আমি জানি না ছোট কোন সাহসে তুই এতগুলো কথা বলছিস, বড় বড় কথা, কিন্তু পারবো না আমরা কিছুতেই। এভাবে কোনোদিনও পারবো না, না পারবো না। মেজদি 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 শোনো। আচ্ছা মেজদি, বিন্দু বিন্দু জল জমে তো সিন্ধু তৈরি হয়, হয়তো? তাহলে
তাহলে তাহলে এগুলোকে তোমার অসামান্য বলে কেন মনে হচ্ছে আমি এটাই বুঝতে পারছি না। তোর কি মনে হচ্ছে এটা অনেক আছে? আপা ধর, দেখ এতে কত আছে, দেখ কি কত টাকা আছে এতে। হবে তোর এতে লাখ লাখ টাকা জোগাড় হবে এতে। 20 টাকা 50 টাকা একটা 2 লাখ টাকা হারে জোগাড় হবে তোর লাখ লাখ টাকা। মিস্তি তুমি বুঝতে পারছো না মিস্তি, ভালো করে দেখো মিস্তি, কেন তোমার মনে হচ্ছে যে এটা শুধু টাকা বা সোনা? দেখো না, ভালো করে দেখো, দেখলেই বুঝতে পারবে যে এর মধ্যে কিন্তু বস্তি প্রত্যেকটা মানুষের মনের আগুনটা লুকিয়ে আছে। হ্যাঁ গো মিস্তি, দেখো দেখো, দেখছো একটা জেদ দেখতে পাচ্ছ তুমি? এই জেদটা দিয়ে কিন্তু আমরা অসাধ্য সাধন করতে পারি। হ্যাঁ মিস্তি, মিস্তি এটা শুধু টাকা বা সোনা নয় মিস্তি, এর মধ্যে বস্তির প্রত্যেকটা মানুষের ইচ্ছে আছে মিস্তি। ইচ্ছেটাকে দেখতে পাচ্ছ? তুই ঠিক বলেছিস ছোট। আমি দেখতে পাচ্ছি অকলা রায়ের পতন, দেখতে পাচ্ছি অকলা রায়ের শেষ। অফিস টাইম। হ্যালো, হ্যাঁ, মার্ডার হয়েছে? হোয়াট? ওটা মার্ডার, ওটা অ্যাক্সিডেন্ট নয়? শিওর? কে কিছু জানা গেছে? ওকে, ঠিক আছে, তোমরা পৌঁছো, আমি এক্ষুনি পৌঁছচ্ছি, অ্যাজ সুন অ্যাজ পসিবল। কি হয়েছে? কিছু হয়নি, একটা নিউজ এসে যেটার জন্য আমাকে এক্ষুনি বেরোতে হবে। শোনো না, কার সাথে কথা বলছিলে? কি নিয়ে কথা বলছিলে? কিছু নিয়ে নয়, একটা নর্মাল নিউজ যেটার জন্য খুব আর্জেন্ট আমার বেরোতে হবে। হ্যাঁ, আমার কেন মনে হচ্ছে তুমি কিছু লুকোচ্ছ আমার থেকে? আমি কিন্তু শুনেছি ঢোকার সময় যে তুমি ওয়ারিড হয়ে কারোর সাথে কথা বলছিলে। আরে বাবা, আমি কিচ্ছু লুকোচ্ছি না, কেন লুকোবো তোমার কাছ থেকে? শোনো, বলছি বাড়িতে সবাই ঠিক আছে তো? রাশি ভালো আছে, সবাই ভালো আছে, রাশি ভালো আছে। রাশি, আমার কেন মনে হচ্ছে তুমি কিছু লুকোচ্ছ? এই শোনো শোনো শোনো, এখন কটা বাজে? কি বাবা, এমনি বলছি, কোনো কারণ দেবো না, এমনি তোমাকে বলছি এটা যাতে ভালো করে বন্ধ করবেন। কখন কি বিপদ আপদ হয়, মানে অপলা রায় তো। শোনো, কলিং বেল যদি বাজে তাহলে গলার আওয়াজ না শুনে কিন্তু দরজা খুলবেন। আমার গলার আওয়াজ শুনবে দরজা খুলবে, সেটা বেস্ট। হ্যাঁ, প্রমিস প্রমিস প্রমিস। দেরি হয়ে যাচ্ছে, প্রমিস প্রমিস। লেট আই এম লেট। ঠিক আছে প্রমিস, কিন্তু তুমি সাবধানে থেকো। তুমি সাবধানে থেকো।
হয় লরি ফরি ধাক্কা মেরেছে বোধহয়। না না, লরি ধাক্কা মারলে এরকম আস্ত থাকে নাকি? পোশাক আশাক দেখে তো ভদ্রবাড়ির ছেলে বলেই মনে হচ্ছে। আরে দুষ, আজকাল পোশাক আশাক দেখে কাউকে ভদ্র ছেলে বলা যায়? আর পুলিশে খবর দেওয়া হয়েছে, পুলিশ এসে লাশটা তুলে নিয়ে যাক।